আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সাথে আজকে সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য আসলাম। আমি আজকে সকাল থেকেই দেখতেছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। আমার সবজি আনা ছিল, ঘরে শাক ছিল, সবজি ছিল। তা আজকে আর আমি সবজি তেমন একটা রান্না করব না। আজকে আমার মন চাচ্ছে শুধু শাকের আইটেম করার জন্য, শাক রান্না করার জন্য। যেহেতু ভাজি একটু আছে, তার জন্য এই যে আমি শাক রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। তো এটা কলমি শাক ছিল। আমি শাকগুলোকে প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে বাগার দেব। আবার কলমি শাকও রান্না করব, আবার পুঁই শাকও রান্না করব। তো কলমি শাকটা অনেকেই অনেকভাবে রান্না করেন। কেউ আছে একবারে মরিচ পেঁয়াজ ভেজে একবারে তুলে দেন, কেউ আছে যে আলাদা সিদ্ধ করে তারপরে বাগারের মতো করে দেন। যার যেটা মনে চায় সে সেভাবেই করে। আসলে আমি রান্নাটা এভাবেই করতেছি। আর পুঁই শাক রান্না করব। আসলে এই ভাজিটা কিন্তু খুবই উপকারী। কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড রকমের উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, প্রায়ই থাকে, তারা কিন্তু এই শাকটা খেতে পারেন। খুবই ভালো, রুটি দিয়েও খেতে পারেন বা যেভাবে ইচ্ছে আপনারা খেতে পারেন। এমনিতেও খেতে পারেন, আবার এমনি ভাত দিয়েও খেতে পারেন। তবে শাকটা যেভাবে হোক খাওয়ার জন্য চেষ্টা করা উচিত। এই তার সাথে সাথে আমি ডিম ভুনা করে নিলাম। এই আর কি, শাক, ডিম ভুনা আর আবার পুঁই শাক রান্না করব। তার সাথে একটা ভর্তা আছে, এই আর কি, এতেই চলে যাবে আমাদের। আসলে রান্না বান্না করতে গেলে অনেকটা টাইম চলে যায়, আর মন মানসিকতা খুবই খারাপ। আসলে ভালো লাগে না কিছু, অনেক কিছু দেখেও দেখা যায় না, শুনেও শোনা যায় না, বলতে মনে প্রচুর চাইলেও বলা যায় না। যাই হোক, এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ কষিয়ে, মশলা কষিয়ে, তারপরে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে নরম করে কষিয়ে নেব। কষানোর পরে আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষাবো, কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আসলে আমরা যারা গৃহিণী, প্রতিদিনই আমাদের রান্না করতে হয়। নিজের হাতে রান্না করতে ভালোই লাগে। প্রথমে প্রথমে তো ভালো লাগতো না। আসলে রান্না করতে গেলে প্রায়ই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন আসলে রান্নাবান্নার সম্পর্কে আমার কোনো ন্যূনতম ধারণা ছিল না। শুধু মাকে বলতাম খাবার দাও, এনাফ, আর কোনো কিছু নাই, কোনো টেনশন নাই, কিছু নাই। আসলে আর এখন চিন্তা করি যে নিজে রান্নাবান্না টাইম মতো করে এই তো ফ্যামিলিকে সময় মতো খাবার দেব। ফ্যামিলির সবার সুস্থতার কথা মাথায় রাখতে হয়। কি একটা আজব জীবন, তাই না? মেয়েদের জীবন। আসলে পাকা গৃহিণী হতে পেরেছি কিনা জানি না, কারোর মনে জায়গা নিতে পেরেছি কিনা সেটাও জানি না। আসলে পৃথিবীতে কেউই স্বয়ং সম্পূর্ণ নয়, সেটাও জানি। তবে আমি মাঝে মাঝে মনে করি যে এই যে আমার ঘুমাতে যাওয়ার আগে মেইন গেটের দরজা লাগানো আছে কিনা, জানালা লাগানো আছে কিনা, চুলার পাশে গিয়ে দেখি যে কোনো সমস্যা আছে কিনা, জানালা খোলা আছে কিনা, সব কিছু আমারই। যাই হোক, সব কিছু এরকমভাবে টেক কেয়ার করতে হয়। তারপরে একটা কথা দায়িত্ব পালন করা খুবই কঠিন একটা কাজ। সেখানে কেউ সুনাম করুক বা না করুক, তাতে কিন্তু কিছু যায় আসে না। নিজের কাজ নিজের তো করতেই হবে। আর পরিবারের জন্য করতে পারা আসলে খুবই আনন্দের। যাই হোক, এই তো আজকে সারাদিনের টুকিটাকি ব্লগস, রান্নাবান্না এটাই দেখাইতে পারলাম। আসলে বৃষ্টির জন্য বাইরে যেতে পারতেছি না, বাইরের কোনো ভিউ আনতে পারতেছি না। কি করব, ঘরে আছি বসে। সর্বোপরি খুবই ব্যস্ত থাকতে হয়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেভাবে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এদিকে তো মামনি কি যেন একটা ক্লে দিয়ে বানাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে সে সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করে, কিভাবে কি করে খুবই ভালো লাগে দেখতে। ছোট হলেও সে চেষ্টা করে টুকিটাকি কিছু নিজের থেকে তৈরি করার জন্য।
সে এইসব ক্লে দিয়ে এই যে কি সুন্দর ফুল বানিয়ে ফেললো। আপনারাই বলুন সুন্দর হয়েছে কিনা, দেখেন কি অবস্থা। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু, যদি কেউ ভিডিওটা